জীবনে মোর কষ্ট মায়ের প্রসাব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনে মোর কষ্ট মায়ের প্রসাব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। সেই মায়েকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ফালাইয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, দেখে না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, হাঁটা খাওয়া বন্ধ মায় মোর কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায় ব্যথা যায় যে হাসিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ফালাইয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, দেখে না কেহ ফিরিয়া। ও পয়গম্বর, কি বলবো দুঃখের কথা, এই ছেলের জন্যে আমি মা কম কষ্ট করি নাই। দুনিয়ার জমিনে আমি ওর মা, ওর জন্য অনেক কষ্ট করেছি। ও যখন দুনিয়ার জমিনে আসলো, ওর বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেল। আমি মানুষের বাড়ি কাজ করিয়া করিয়া কিছু টাকা উপার্জন করতে পেরেছি। সেই উপার্জনের টাকা আমি আমার সন্তানকে লালন পালন করেছি। সেই উপার্জনের টাকা দিয়া আমি নিজে কোনো ভালো খাবার খাই নাই। মানুষের বাড়ি কাজ করতে যাইতাম, মানুষে কোনো কিছু দিলে খাবারের জিনিস আমি মা খাইতাম না। আমার সন্তানের জন্যে টোপলা বরিয়া বরিয়া সন্তানের জন্যে নিয়ে যাইতাম, আর বলতাম আমার সন্তান যদি খায় তাহলে আমার খাওয়া হয়ে যাবে। আমি সন্তানের জন্য এত কষ্ট করিলাম দুনিয়ার জমিনে। ও পয়গম্বর, আমার সন্তান দুনিয়ার জমিনে যখন আসলো, আমি গরিব হওয়ার কারণে আমার কাতাও ছিল না তেমন। রাত্রবেলা সন্তান প্রসাব করে দিয়েছে, কি করব, ভালো কোনো জায়গায় না ঘুমানের। আমার সন্তানকে বুকের উপর রাখিয়া আমি মা ওই প্রসাবের ভিতরে ঘুমায়া রয়েছি। এরপরও সন্তানকে ঠান্ডা লাগতে দিই নাই। এত কষ্ট করেছি ওর জন্যে আমি মা, দুনিয়ার জমিনে ওর জন্য কম কষ্ট করি নাই পয়গম্বর। আমি সন্তানকে যখন বিবাহ করাইলাম, বিবাহ করানোর পরে এরপরে সন্তান পরিবর্তন হয়ে গেল। বউয়ের কথা অনুযায়ী চলে। বউ যদি বলে একটা, ওই কথাটাই শুনে। আমি মায়ের কোনো কথা শুনে না। আমি মাকে বারবার এসে আঘাত করে। ও পয়গম্বর, আঘাত করেছে শুধু তেমন নয়, আঘাত করে করে আমার শরীরটা রক্তাক্ত করে ফেলেছে। আমি মা ওর জন্যে বদদুয়া করতে পারি না, কারণ আমি তো মা। আমি আল্লাহ তাআলার কাছে বলেছি, ও দয়ার মালিক, যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম, যেই সন্তানের জন্য দিনের পর দিন কষ্ট করলাম, ওই সন্তান আমার মর্যাদা বুঝলো না। ও দয়ার মালিক, আজকে বউয়ের কথা শুনিয়া আমার কোনো কথাই শুনে না, আমাকে আঘাত করে। ও মালিক, তোমার কাছে বলি, দুনিয়ার জমিনে আমার সন্তানকে কষ্ট দিও না। দুনিয়ার জমিনে আমার সন্তানকে যদি কষ্ট দাও,
আমি মা কষ্ট সহ্য করতে পারবো না। ও আল্লাহ, আমার সন্তান মৃত্যুবরণ করার পরে কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দিও। আমি মা কম কষ্টের জন্য বদদুয়া করি নাই। আল্লাহ তাআলার কাছে পয়গম্বর নবী আলাইহিস সালাম বলতেছেন, ও মালিক, আমি যেমনি ভাবে কবরের আযাব দেখি, তুমিও আমার এই বুড়ি মাকে তেমনি ভাবে কবরে আযাব দেখাও। পয়গম্বর আরবি আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা কবুল করে নিলেন। এবার পয়গম্বর আরবি আলাইহিস সালাম বুড়িমাকে বললেন, ও বুড়িমা, কবরের দিকে তাকায় দেখেন। বুড়িমা কবরের দিকে যখন তাকাইলেন, হঠাৎ করে বুড়িমা যখন তাকাইলেন, চিৎকার মেরে বুড়িমা বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার হুশ আসে, আবার চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে যায়। আবার কবরের দিকে তাকায়, আবার চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে যায়। এবার যখন হুশ আসলো, পয়গম্বর আরবি আলাইহিস সালামের কাছে বলেন, ও পয়গম্বর, কবরে আযাবে এত কঠিন আমি তো বুঝি নাই। আমি সন্তানকে আযাব দেওয়ার কথা বলেছি আমার সন্তানকে, তাই বলে আল্লাহ তাআলা এত আযাব দিবে তা আমি বুঝতে পারি নাই। একবার শরীরে পুরো চামড়াটা ফুলাইয়া ফেলানো হয়, আবার চামড়াটা ঠিক হয়ে যায়, আবার চামড়া খুলানো হয়, আবার চামড়াটা ঠিক হয়ে যায়। ও পয়গম্বর, আমি সহ্য করতে পারি না। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, ও আল্লাহ, আমার সন্তানকে তুমি মাফ করে দাও। পয়গম্বর আরবি আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও দয়ার মালিক, আপনি বুড়িমা যেহেতু মাফ করে দিয়েছেন, আপনিও আপনার বান্দার কবরে আযাবকে মাফ করে দেন। পয়গম্বর আরবি আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে কবর আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানায়া দিয়েছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যাঁ, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া ইলাহি ইচে শিরি নিস্ত নাম শিরে সাকার মে কুনত জানম তামাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যা কিছু করবা সব হবে আমি আল্লাহ পাকের ইবাদত। তুমি ঘুমাও তাও হবে আমি আল্লাহ তাআলার ইবাদত। তুমি নামাজ পড়ো তাও ইবাদত, তুমি খানা খাও তাও ইবাদত, তুমি তোমার সন্তান পরিবারকে খোঁজ খবর নেবা তাও হবে আমি আল্লাহ তাআলার ইবাদত। হে বান্দা, শুধু তাই নয়, তুমি আমি রব্বে কারিমকে ডাকবা তাও হবে আমি রব্বে কারিমের ইবাদত। তুমি তোমার সন্তানের জন্য ব্যয় করবা তাও হবে ইবাদত। এ বান্দা, শুধু তাই নয়, মানুষের কল্যাণে তুমি সহযোগিতা করবা, এটাও হবে আমি আল্লাহ তাআলার ইবাদত। মানুষ হাঁটতে পারে না, তুমি রাস্তা বানাই দেবে, এটাও হবে আমি আল্লাহ তাআলার ইবাদত। এ বান্দা, অর্থাৎ তুমি দুনিয়ার জমিনে যা কিছু করবা সব হবে আমি আল্লাহ তাআলার ইবাদত। দুইটা শর্তের বিনিময়। কয়টা শর্ত? এক নম্বর শর্ত, বান্দা যা কিছু করবা সব কিছু আমি আল্লাহ তাআলার জন্য করবা, আর যা কিছু করবা সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনে খাতুমুল মুরসালিন আখিরামাত বুদে ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উ শুধু হামারো জমিন। আল্লাহর ইবাদত করতে গেলে সাহায্য লাগবে কার? আল্লাহর সাহায্য ছাড়া এক কদম সামনে বাড়া যাবে না, ঠিক নেই? এ আল্লাহর বান্দা, ভালোভাবে শুনিয়া নাও,
এর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দর তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কোনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো সবার ও সালাতের মাধ্যমে। আল্লাহ মুমিনদেরকে সাহায্য প্রার্থনার কথা বলেছেন, কোন বেঈমানকে সাহায্য প্রার্থনার কথা বলেন নাই। অথচ আল্লাহর সাহায্য মুমিনেরও দরকার, বেঈমানেরও দরকার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন শুধু মুমিনদের সাহায্য প্রার্থনার কথা বললেন, বেঈমানদের কেন বললেন না? আল্লাহ বলেন, বান্দা জান্নাত পাবে শুধু আমার প্রিয় বান্দা মুমিনেরা, কোনো বেঈমান আল্লাহর কখনো জান্নাত পাবে না। যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছেন, দুনিয়ার ভিতরে যত মানুষ আসছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করে রেখেছেন। সবার জন্য রব্বে কারীম জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করে রেখেছেন। সবার নামে জান্নাতের ভিতরে নামে রেজিস্ট্রি করা ঘর রয়েছে। পয়গম্বর আরবি আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও আমার বান্দারা, জানোনি এই ঘর তো বেঈমানেরা পাবে না, তাহলে এই ঘর পাবে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, পয়গম্বর আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার ইবাদত করতে যাইয়া আমি আল্লাহ তাআলা ইবাদতের ভিতরে দুইটা সাইড করে দিলাম। ইবাদতের ভিতরে কিছু আছে মূল ইবাদত, ফরজ মূল ডিউটি, আর কিছু আছে নফল ইবাদত, ওভার ডিউটি। দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়বা, এই বান্দা এটা হলো তোমার জন্য মূল ডিউটি, এটা হলো তোমার জন্য মূল ডিউটি। এ বান্দা, এটা হলো তোমার জন্য ফরজ। আবার ইশাকের নামাজ পড়বা, চাশতের নামাজ পড়বা, তাহাজ্জুদের নামাজ পড়বা, এটা হলো তোমার জন্য ওভার ডিউটি, নফল ইবাদত। এ বান্দা, শুধু তাই নয়, দৈনন্দিন তাকায় দেখো, রমাদানুল মুবারকের রোজা রাখবা, এটা হলো তোমার জন্য মূল ইবাদত, মূল ডিউটি, ফরজ ইবাদত। নর নারী বালেগ বালেগা তোমরা রমাদানুল মুবারকের রোজা রাখবা। আবার তাকায় দেখো, মাঝে মাঝে বান্দা তুমি সোমবার দিন রোজা রাখবা, বৃহস্পতিবারের দিনে রোজা রাখবা, আইয়ামে বীজের রোজা রাখবা। এ বান্দা, আরাফার দিনে রোজা রাখবা, এটা হলো তোমার জন্যে নফল ইবাদত, ওভার ডিউটি। সামর্থ্যবান ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছে, ধন দৌলত দান করেছেন, ও ধনী বান্দা, তুমি বছরে একবার যাকাত দিবা, এটা হলো তোমার জন্য মূল ডিউটি, মূল ইবাদত, ফরজ ইবাদত। মাঝে মাঝে গরিব দুঃখী, এতিম অসহায়, মাদ্রাসা মসজিদ, মানুষের কল্যাণে সহযোগিতা করবা, এটা হলো তোমার জন্যে নফল ইবাদত, ওভার ডিউটি। এ বান্দা, শুধু তাই নয়, সামর্থ্যবান ব্যক্তি জীবনে একবার হজ করবা, এটা হলো তোমার জন্য মূল ইবাদত, মূল ডিউটি, ফরজ হুকুম। মাঝে মাঝে উমরা হজ করবা, এটা হলো তোমার জন্য নফল ইবাদত, ওভার ডিউটি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেয়, ও নবী, আপনি বলে দেন আমার মুমিনদের মধ্যে যারা মূল ইবাদত ঠিক রাইখা
মূল ইবাদত করিয়া ওবার ইবাদত নফল ইবাদত আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর খুশি হইয়া, ওই মুমিনদের উপর খুশি হইয়া বেঈমানের বানানো জান্নাতগুলো इबादत करने वाला नफल इबादत करने वाला ओवर डिউটি करने वाला বান্দাদেরকে পুরস্কার হিসেবে দান করে দিব। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি نهدنا الافتخار بالعلوم والغنى हर गोरीन नेको तू तैयार है, जो न मांगे उसे तू बेजार है। ও আল্লাহর বান্দারা জানতে চাই, আমরা যারা আল্লাহ তাআলার হুকুম তার নবীর তরিকায় মানার চেষ্টা করি, মানি, আমরা কি না খায়া মইরা গেছি? আমরা কি না খায়া মইরা গেছি? না বান্দা না। বর্তমান পৃথিবীতে চতুর্মুখী ইসলামের দুশমনের আক্রমণ ঠিক নেই। সমস্ত পৃথিবীর ইহুদি খ্রিস্টান সহ ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। এর ভিতরে আবারে কিছু মুসলমান রয়েছে, নামদারি মুসলমান, ব্যানারওয়ালা মুসলমান, এরাও আবার তাদের সাথে সহযোগিতা করে, আছে না নাই? এই মুসলমানেরা বলে উলামা একরামদের নেতৃত্বে দাওয়াত ও তাবলীগের কাজ কইরা লাভ নাই। এই মুসলমানরা বলে খাঁটি আল্লাহওয়ালা পীর সাহেবের কাছে যাইয়া লাভ নাই। অথচ মুসলমানের দল এই বাংলাদেশের জমিনের ভিতরে তাকায়া দেখবেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি কোটি মানুষ যারা মাদ্রাসায় পড়ুয়া না, জেনারেল লাইনে পড়ুয়া অথবা কোনো কিছুই পড়ুয়া না, এই বান্দারা তাবলীগের ছোঁয়া পাইয়া, ওলামায়ে আহলে হকের ছোঁয়া পাইয়া নবীর তরিকা মাইনা এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে এরা ফেরেশতাদের থেকেও দামি বড় নবীর আদর্শওয়ালা হয়ে গিয়েছে। हमसूरात हमसिराते मुस्तफा मुर्तमामी हाले उकुन इत्तिबा इत्तिबाए सुन्नतो खैरुल बशर गिर लाजिम ताबुयाबी आए पेशा। ओ नबीर उम्मतेर दल আলো ভালোভাবে জানিয়া নাও, আজকে দুনিয়ার জমিনে তাকায় দেখবেন এইখানে যারা প্যান্ডেলে বসেছেন এমনও মানুষ আছে যেই মানুষগুলো জীবনে ওয়াজের প্যান্ডেলে বসে নাই, এমন মানুষ আছে কি নাই? এরপরেও বান্দা কিছুক্ষণ ওলামা একরামদের মজলিসে বসার কারণে দিলের ভিতরে একটা ধাক্কা লাগে কি লাগে না? দিলের ভিতরে একটা ধাক্কা লেগে যায়। কিছু সময় ওলামা একরামদের বয়ান শোনার মাধ্যমে, তো কিছু সময় ওলামা একরামদের বয়ান শোনার মাধ্যমে যদি কোনো বান্দার ভিতরে দিলের ভিতরে পরিবর্তনের ছাপ লেগে যায়, তাহলে যেই বান্দা আল্লাহওয়ালার কাছে যাইয়া, ওলামায়ে আহলে হকের কাছে যাইয়া, আল্লাহওয়ালা বান্দার কাছে যাইয়া তাদের সোহবতে থাকিয়া বছরকে বছর সময় লাগায়, ওই বান্দা তো আল্লাহ তাআলার ওলি হয়ে যাবে। सोहबते सालेह तोरा सालेह कुना सोहबते तो ने तोरा तो ने कुनात एक ज़माना सोहबते बा औनिया बेहतरा जसद साला तोआत बेरिया। আল্লাহ সাহায্য ছাড়া চলার কোনো উপায় আছে? আল্লাহ সাহায্য কেন দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এর কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বয়ান করতেছেন, ওয়া খুলিকাল
ইনসানু দাঈফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি তোমাকে অনেক দুর্বল করে বানাইছি, আমি মানুষ জাতিকে বড় দুর্বল করে বানাইছি। কেমন দুর্বল? মানুষ ঘুমের থেকে দুর্বল। কেমন দুর্বল? মানুষ খাবারের দিক থেকে দুর্বল। কেমন দুর্বল? মানুষ চলার দিক থেকে দুর্বল। কেমন দুর্বল? মানুষ মেধার দিক থেকে দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা তোরে সব দিক থেকে আমি আল্লাহ তাআলা দুর্বল বানাইছি। দুর্বল বানানোর পরেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্বল মানুষকে শ্রেষ্ঠত্ব সবার উপরে দান করে দিয়েছি। এ মানুষ কেমন দুর্বল জানো নি? তুমি তোমার দিকে তাকায় দেখো, আমাদের তুলনায় অন্য প্রাণী মেধার দিক থেকে বড় সবল, ঠিক নেই? আমাদের তুলনায় অন্য প্রাণী মেধার দিক থেকে বড় সবল। বুয়েটের ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায়নি, কথা বলে না, এর ভিতরে ভুল আছে না নাই? বৈজ্ঞানিকরা বিভিন্ন বিষয় আবিষ্কার করে, এর ভিতরে ভুল আছে কি নাই? বিজ্ঞানীরা এক সময় বলতো পৃথিবী ঘোরে না, সূর্য ঘোরে। আবার কিছুদিন পরে বলে না না, সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে। আবার কিছুদিন পরে বলে সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে। ভুল আছে না নাই? অথচ পৃথিবীর জমিনে তাকায় দেখবেন, আমাদের পৃথিবীর জমিনে একটা ইঞ্জিনিয়ার আছে, নাম তার ইঁদুর, আছে না নাই? কেমন ইঞ্জিনিয়ার? ইঁদুর ফসলের জমিনের ক্ষেতের ভিতরে সুড়ঙ্গ পথ বানায় কি বানায় না? যেমনি ভাবে আর্মি সেনাবাহিনীরা শত্রুদের পক্ষ থেকে আক্রমণের থেকে বাঁচার জন্য সুড়ঙ্গ পথ বানায়, যুদ্ধকালীন সময়ে আত্মরক্ষায় থাকা যায়, নিজেদেরকে নিরাপত্তায় রাখা যায়, তেমনিভাবে ইঁদুরও তার জন্যে, তার আত্মরক্ষার জন্যে সুড়ঙ্গ পথ বানায়। আপনি ধানের ক্ষেতের জমিনের ভিতরে তাকায় দেখবেন একটা ইঁদুর কত ধরনের সুড়ঙ্গ পথ বানায় রাখছে। আপনি গরম পানি দিবেন একটা সুড়ঙ্গ পথের দিকে, ওই ইঁদুর অন্য সুড়ঙ্গ পথ দিয়া দৌড়ে পালাই যাবে, ধরার কোনো সিস্টেম নাই, আছে না নাই? এ মুসলমান, শুধু তাই নয়, একটা ইঁদুরের সুড়ঙ্গের ভিতরে দেখবেন মন কেমন ধান বোঝাই করে রেখে দিয়েছে, গোডাউন করে রেখেছে, যাতে করে খাদ্যের সময়ে, তাদের উপার্জনের সময়ে কোনো কষ্ট করতে না হয়। শুধু তাই নয়, তাহলে তাকায় দেখেন মানুষ মেধার দিক থেকে বড় দুর্বল। এমনি ভাবে মৌমাছির দিকে তাকায় দেখবেন, মৌমাছি কত সুন্দর করে বাসা বানায় কি বানায় না? মৌমাছির থোকায় থোকায় বাসা বানায়, একটা থেকে আর একটার তেমন কোনো ব্যবধান নাই, কোনো এক চুল পরিমাণ, এক সুতা পরিমাণ বেশ কম নাই। মৌমাছির খাবারের রুম আলাদা, ঘুমের রুম আলাদা, মৌমাছির বাথরুমের রুম আলাদা। কত সুন্দর করে মৌমাছি বাসা বানায়। আবার দেখবেন এই মৌমাছির বাসার ভিতরে 1 মণ 20 কেজি 30 কেজি মধু আছে না নাই? এই মধু থাকার পরেও, এরপরেও মৌমাছির বাসার দিকটা হলো জমিনের দিকে, এরপরেও একটা ফোঁটা মধু পড়ে না। আবার দেখবেন আমেরিকার মৌমাছির বাসাগুলো যেই রকম, বাংলাদেশের মৌমাছির বাসাও ওই রকম। তাহলে এদের ইঞ্জিনিয়ার থিওরির ভিতরে কোনো ভুল নাই, আছে? কিন্তু মানুষের ভিতরে ভুল আছে না নাই? তাহলে মানুষ বোঝা গেল মেধার দিক থেকে মানুষ বড় দুর্বল। শুধু তাই নয়, মানুষ খাবার দিক থেকেও বড় দুর্বল। কেমন দুর্বল মানুষ খানার দিক থেকে? হিমালয় পর্বতের ভিতরে, কোহে কাপ পর্বতমালার ভিতরে একটা প্রাণী আছে যার নাম হলো শিমুল। এই প্রাণীটা দৈনন্দিন খাবার হলো 40টা মোটা তাজা হাতি। কোনো মানুষ
খেতে পারবেনি। কোনো মানুষের পক্ষে এত খাবার খাওয়া সম্ভব নেই, না বান্দা না, কোনো মানুষের পক্ষে এত খানা খাওয়া সম্ভব না। এ মুসলমানের দল, চিন্তা করে দেখেন, ডাক্তারের কাছে যাবে, যা খায় তা তো খায়। ডাক্তারের কাছে যাবে, বলে না না এত খাবার খাওয়া যাবে না, খাবার কমাও। আগের কালের মানুষ একজনের খাবার 10 জনের খাবার একজনে খেত, আর এখনকার মানুষ একজনের খাবার একজনেও খেতে পারে না। তাহলে মানুষ খানার দিক থেকে দুর্বল কি দুর্বল না? তাহলে মানুষ চতুর্মুখী থেকে দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মানুষ, তোমাকে দুর্বল বানানোর পরেও আমি রব্বে কারীম তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছি। রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, এরা শ্রেষ্ঠত্ব আমি রব্বে কারীম দান করি নাই, অথচ তোমার দিক থেকে তারা শক্তির বেলায় অনেক সবল, শক্তিশালী, ঠিক নেই? শক্তি দান করার পরেও, শক্তিশালী হওয়ার পরেও, ভাইজান এই সাউন্ড জানি না কমে ভাই, শক্তিশালী হওয়ার পরেও এরা কিন্তু তাকায় দেখবে এনারা দুর্বল না, এরা বর্তমানে অনেক সবল মানুষের দিকে। এরপরে আল্লাহ তাআলা এদেরকে শ্রেষ্ঠত্ব দান করে নাই, কারণ পশু পাখি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাক দিতে পারে না। পশু পাখি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারে না, কিন্তু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার ক্ষমতা দান করেছি, করেন নাই? মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন গবেষণা করার শক্তি দান করেছে, চিন্তা ভাবনা করার শক্তি দান করেছে। মানুষ চিন্তা ভাবনা করিয়া, গবেষণা করিয়া ভালোটাকে গ্রহণ করবে, খারাপটা থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও মানুষ, নিজেদেরকে যদি খারাপ কাজ থেকে বাঁচাই রাখতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করব। अल्लाह अल्लाह मुझसे मुझको दूर करता के देखो, मुझ में तुझको एक नजर। अल्लाह अल्लाह इचे शिरी निस्तो नाम शिरे शाकर मी कुनत जानम तमाम। प्रिय भाईरा आमार, আমরা আল্লাহর জান্নাত পেতে চাই কি চাই না? বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? এত বয়ান, এত বয়ান, পীর মাশায়েখদের বয়ান, উলামা একরামদের বয়ান, এরপরেও কিছু মানুষ দিনের বিষয় জানে, মিথ্যা কথা বলা হারাম, এরপরেও ব্যবসায়ের ভিতরে মিথ্যা কথা বলা ছাড়া ব্যবসা করে না, আছে না নাই? মানুষ জানে সুদ খাওয়া হারাম, এরপরেও কিছু মানুষ সুদ খায় কি খায় না? সুদের 70টা গুনাহ, এর ভিতরে সব থেকে ছোট গুনাহ হলো নিজের মায়ের, আপন মায়ের সাথে জিনা করার সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ সুদখোর, সুদ খাইয়া নামাজ পড়িবি, আমি আল্লাহ তাআলা তোর নামাজ কবুল করব না। সুদ খাইয়া রোজা রাখবি, আমি আল্লাহ তাআলা তোর রোজা কবুল করব না। সুদ খাইয়া যাকাত দিবি, আমি আল্লাহ তাআলা তোর যাকাত কবুল করব না। সুদ খাইয়া দান সদকা করবি, আমি আল্লাহ তাআলা তোর দান সদকা কবুল করব না। সুদ খাইয়া তুই ইবাদত বন্দেগী করবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ইবাদত বন্দেগী কবুল করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা রেডি হয়ে যা, আমি আল্লাহ তাআলা নিজে তোর জন্য, তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ যুদ্ধ করতে চায়, এটা ভালো কথা না খারাপ কথা? ভালো কথা না রাগের কথা? মারাত্মক রাগের কথা। এ মুসলমানের দল, আমরা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার কাছে বিনা হিসাবে জান্নাত পেতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা, সাহায্য ছাড়া তোর চলার কোনো গতি নাই। আল্লাহ বলেন, বান্দা সাহায্য চাও 2টা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস?
দুইটা জিনিস, নামাজ আর ধৈর্যের মাধ্যমে। আজকে তো আমাদের ভিতরে নামাজও নাই, ধৈর্যও নাই, ঠিক নেই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, যদি ধৈর্য ধারণ করো আমি আল্লাহ তাআলা তোর জন্য নগদ 2টা পুরস্কার দান করব। কয়টা? 2টা। 1 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ধৈর্য ধারণকারী বান্দা, তুমি ভালোভাবে শুনিয়া নাও। ধৈর্যের সাথে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবা, ধৈর্যের সাথে আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকবা, তাহলে কি লাভ হবে জানোনি? আমি আল্লাহ তাআলা তোর সঙ্গের সাথী হয়ে গেলাম। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। ধৈর্য ধারণকারীর জন্য 2য় পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, ধৈর্য ধারণ করবি, ধৈর্য ধারণ করিয়া নিজেকে গুনাহ থেকে কন্ট্রোল করে রাখবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোকে বিনা হিসাবে জান্নাত দান করব। বিনা হিসাবে জান্নাতে যেতে চাই কি চাই না? বিনা হিসাবে জান্নাতে যেতে চাই কি চাই না? নামাজ ছাড়া যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেন, ও পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবুল বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাহ। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নিব। পয়গম্বর আরবি আলাইহিস সালাম অন্যত্র বলেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তরকুস সালাহ। মুমিন আর বেঈমানদের মাঝে ব্যবধান হলো নামাজ। মুমিন বান্দা নামাজ ছাড়ে না, আর বেঈমান নামাজ পড়ে না। মকুন সুস্তি নামাজে পান যে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা এই নামাজেম দাদে দাইস্তাইনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদিকুন গৌর কুন্দর মানি আজবেন সদেবু। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না। মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হইবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাইজানেরা, জলদি করে উঠে যাও, উজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আমার প্রাণের ভাইজানেরা, জলদি করে উঠে যাও, উজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ছাড়বে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। দাদা গেল, দাদি গেল,
কেউ তো ফিরে এলো না, এমনি করে যাব চলে বুঝে ও মন বুঝে না। দাদা গেল দাদি গেল, কেউ তো ফিরে এলো না, এমনি করে যাব চলে বুঝে ও মন বুঝে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা, আহাতে মন কঠিন দিনেতে নামাজ দিবে সান্ত্বনা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও আল্লাহর বান্দারা ভালোভাবে শুনে নাও, যুবক গরিব মানুষ মানুষের বাড়ি কাজ করিয়া করিয়া যেই টাকা পায় এই টাকা দিয়া জীবন চালায়। আল্লাহর বান্দা আগে নামাজ পড়তো না, আল্লাহর এক ওলির বয়ান শুনিয়া আল্লাহ হেদায়েত দান করেছেন। আগে যখন আজান শুনতো ঘর থেকে বাহির হইয়া রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করত, আর এখন যখন আজান শুনে আল্লাহর বান্দা সবার আগে মসজিদে যাইয়া নামাজের জন্য অপেক্ষমান। আল্লাহর বান্দা চিন্তা করলো বিবাহ করা দরকার। আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি গরিব মানুষ, কে আমার কাছে মেয়ে দিবে? তবে মেয়ে তো ফকিন্নের পুতেরাও পায়, আবার ডাস্টবিনে যারা ময়লা আবর্জনা পরিষ্কার করে তারাও তো পায়। ও আল্লাহ আমি তো তেমন মেয়ে চাই না, আমি জান্নাতের পথে চলছি। ও আল্লাহ আমার জান্নাতের পথে পথিক হওয়ার জন্য, সাথী হওয়ার জন্যে একজন নেককার স্ত্রী দরকার। আয় আল্লাহ তেমন কিছু চাই না, গরিব হোক, এরপরেও যেন অন্তত পক্ষে তার ভিতরে আল্লাহর কালামের তেলাওয়াত থাকে। আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছে, কান্না করতেছে। আল্লাহর বান্দা আল্লাহর কাছে কান্না করতেছে, নামাজের পরে দোয়া করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাকে একটা সন্তান দিল দিয়ে কোনো মাধ্যমে। সন্তান দেওয়ার পর আল্লাহর বান্দা সেই মেয়ের কাছে বিবাহের প্রস্তাব দিয়ে দিল। সেই মেয়ে ছিল কুরআনে হাফেজা, গরিবের সন্তান। আল্লাহর বান্দি প্রস্তাব কবুল করেছেন, এক পর্যায়ে বিবাহ হয়েই গেলেন। কিন্তু সমাজ কলসমুক্ত কলসযুক্ত, পর্দা রক্ষা করে সমাজের ভিতরে চলা যায় না। আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করলো কি করা যায়। জংলার পাশে আমি যদি পর্দা রক্ষা করে চলতে চাই বিবেকে নিয়া, তাহলে জংলার পাশে আমাকে ঘর বানাইয়া থাকতে হবে। আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করিয়া জংলার পাশে যাইয়া ঘর বানাইয়া থাকা আরম্ভ করলো। এ নবীর উম্মতের দল সেইখানে থাকতেছে। আল্লাহর বান্দা দিনের বেলা মানুষের বাড়ি কাজ করতে করতে যায়, বিবি সাহেবার জন্যে গোসলের পানি নিয়া দিয়া যায়। এরপরে ঘরের দরজা বাহির থেকে দিয়া, এরপরে আল্লাহর বান্দা প্রতিদিন কাজের সন্ধানে যায়। এরপরে রাত্রবেলা যেই টাকা পায় এই টাকা বাড়িতে আনার পরে বিবেকে নিয়া খাবারের আয়োজন করিয়া খাবার খাওয়া আরম্ভ করে। এ আল্লাহর বান্দা জুমার দিন আল্লাহর বান্দা চিন্তা করলো, জুমার দিন সবার আগে ভাগে মসজিদে যাব। জুমার দিন যদি আগে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সওয়াব দান করবেন। এই কথা চিন্তা ভাবনা করিয়া আল্লাহর বান্দা জুমার দিন সবার আগে মসজিদে যাওয়ার জন্যে রওয়ানা। উজু বানাইয়া, গোসল করে উজু বানাইয়া মুয়াজ্জিনের আজানের অপেক্ষায় অপেক্ষমান। মুয়াজ্জিন যখন আজান দিল, কানে স্পর্শ করলো আজানের আওয়াজ। আল্লাহর বান্দা এবার হাঁটি হাঁটি পা করে চলতেছে। হঠাৎ করে বিবি সাহেবা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, কই যাও? বলে নামাজে যাই। বলে নামাজে যাও, তাতে কোনো সমস্যা নাই, তবে আমার ঘরের ভিতর তো একটু বিপদ হয়ে গেছে। কি বিপদ? তুমি আটার বস্তা নিয়ে গেছিলা মিলের ভিতরে, গম বাঙ্গাইয়া আটা নিয়ে আসবা এই জন্যে।
কিন্তু কারণ না থাকার কারণে তোমার সমস্যা হয়ে গিয়েছিল, আটার বস্তা নিয়ে আসতে পারো নাই। এখন আজকে শুক্রবার, 2 দিন মিল বন্ধ থাকবে সামনে, 1 ফোঁটা আটাও ঘরের ভিতরে নাই। যদি এখন না নিয়ে আসো আটার বস্তা, তাহলে 2 দিন উপবাসে থাকতে হবে। আল্লাহর বান্দা এই কথা বলার পর আল্লাহর বান্দা চিন্তা করলো, আটার বস্তা আনাও দরকার, আবার নামাজেও যাওয়া দরকার। আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করিয়া 1 কদম 2 কদম করে সামনে বাড়ায়। কিছু দূর যাওয়ার পর আল্লাহর এক ছোট বান্দা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা কই যান? বলে নামাজে যাই। বলে নামাজে যান, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার হালাল টাকার, গামের টাকার, আপনার দুধের গাভীটা কেবলমাত্র জংলার ভিতরে রশি সারিয়া জংলার ভিতরে চলে গিয়েছে। নামাজে যান, তাতে সমস্যা নাই, তবে আপনার ওই গাভীটা আয়নার উপরে নামাজে যান। আল্লাহর বান্দা চিন্তা করলো, নামাজেও যাওয়া দরকার, আবার গাভীটাও আনা দরকার, আবার আটার বস্তাও আনা দরকার। আল্লাহর বান্দা 1 কদম 2 কদম করে সামনে আগায়। কিছু দূর যাওয়ার পর আবার আরেক বান্দা ডাক দেওয়া বলে, যুবক কই যাও? বলে আল্লাহর ঘর মসজিদে যাই। কেন? বলে নামাজের জন্যে। নামাজে যাও, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু যুবক ভাই, আমার ফসলি জমিন তোমার জমিনের পাশে অনেক দিন যাবৎ বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে জমিনের ভিতরে পানি দরকার। এখন পানি কিভাবে দিবা? মেশিনওয়ালাকেও তো সহজে পাওয়া যায় না। আজকে শুক্রবার দিন, আধা ঘন্টার জন্য মেশিনওয়ালাকে পেয়েছি আমি। আমার পাশের জমিন যেহেতু তোমার, তুমি মেশিনওয়ালাকে যদি খবর দাও, খবর দিলে তাহলে মেশিনওয়ালা তোমার জমিনেও পানি দিয়ে দিবে পাইপ লাগাইয়া। আমার পাশের জমিন থাকার কারণে আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করলো, নামাজেও যাওয়া দরকার, মেশিনওয়ালাকে খবর দেওয়া দরকার, নামাজেও যাওয়া দরকার, আটার বস্তাও আনা দরকার, নামাজে যাওয়া দরকার, আবার গাভীটাও আনা দরকার। আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করিয়া হাঁটতেছে হাঁটতেছে, 1 কদম 2 কদম করে গভীর চিন্তায় নিমগ্ন। হঠাৎ করে ইমাম সাহেব মুরব্বির কথা মনে পড়ে গেল। ইমাম সাহেব বয়ান করেছিল আল্লাহর কালাম দিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দর তাওয়াক্কুল মি কুনিহার সুবহ শাম তাকে বাসি দরদু আলম নিকুনা। ইমাম সাহেব আল্লাহর কালাম দিয়ে বয়ান করতেছিল, যেই বান্দার মাথায় আসমান পরিমাণ বিপদ হওয়ার পরে ওই বান্দা আল্লাহর প্রতি ভরসা করিয়া আল্লাহর জন্য ইবাদত বন্দি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন শত বিপদ থাকলেও আসান করে দিবেন কে? আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করিয়া আল্লাহর ঘর মসজিদে চলে গেল। আল্লাহর ঘর মসজিদে যাইয়া এবার ইমাম সাহেবের সাথে ফরজ নামাজ পড়িয়া, সুন্নাত নামাজ পড়িয়া, নফল নামাজ পড়িয়া আল্লাহ তাআলার কাছে দরবারে কান্না করতেছে, ও দয়ার মালিক, 3টা বিপদ মাথায় নিয়া তোমার ঘরে এসেছি। ও আল্লাহ, আমি জানি যেই বান্দা তোমার হইয়া যায় ওই বান্দারও তুমি হইয়া যাও। ও দয়ার মালিক, এই 3টা বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করে বাঁচাও, তুমি আমাকে মুক্তি দান করো। আল্লাহর বান্দা নামাজ পড়িয়া চোখের পানি সারিয়া আল্লাহ তাআলার দরবারে কান্না করতেছেন। আল্লাহর দরবারে কান্নাকাটি করিয়া হাঁটি হাঁটি পায়ে এবার ঘরের ভিতরে রওয়ানা। ঘরের কাছে যাইয়া, ঘরের আঙ্গিনায় যাইয়া তাকে দেখে তার যে গাভীটা ঘরের আঙ্গিনায় রশি দিয়া বাঁধা। সুবহানাল্লাহ কইতেন না?
শুধু তাই নয় রে মুসলমান, এবার ঘরের ভিতরে গেল। আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করিয়া ঘরের ভিতরে যাইয়া দেখে বিবি সাহেবা রুটি বানাইতেছে স্বামীর জন্যে। আল্লাহর বান্দা কান্নারত অবস্থায় স্ত্রীর কাছে কিছুই বলল না। এবার আল্লাহর বান্দা এবার চলে গেল জমিনের ক্ষেতের ভিতরে যাইয়া দেখে জমিনের ভিতরে পানি দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা এবার চিন্তা ভাবনা করলো, ঘরের ভিতরে আসিয়া বিবি সাহেবার কাছে বলে, ও বিবি আমার, বুঝলাম না আটা কোথা থেকে পেলা? ওই আল্লাহর বান্দি বলে, ও স্বামী আমার, তুমি তো এমন স্ত্রী আনো নাই যে স্ত্রী তুমি না থাকা অবস্থায় বন্ধু বান্ধব রেনিয়া রাস্তাঘাটে ঘুরবে আর আড্ডা দিবে। তুমি তো সেই রকম স্ত্রী আনো নাই, তুমি তো সেই রকম স্ত্রী আনো নাই। তোমার অনুপস্থিতিতে রাস্তাঘাটে হাঁটা চলা করবে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবে আর তোমার টাকা নষ্ট করবে। তুমি তো এমন স্ত্রী তুমি আনো নাই। তুমি তো আল্লাহ শুকুর কোরআনওয়ালা স্ত্রী এনেছো। তুমি যখন ঘর থেকে চলে গিয়েছো, আমি জায়নামাজের মুসাল্লায় বসিয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করেছি আর বলেছি, ও দয়ার মালিক, যেই বান্দা তোমারে বলে নাই তুমি ওই বান্দারে বলো না। 3টা মহা মুসিবত নিয়া তোমার ঘরে হাজিরা দেওয়ার জন্য গিয়েছে। ও আল্লাহ, তোমার কুদরতি হাতে সুপুর্দ করলাম। ও আল্লাহ, তুমি এই 3টা বিপদ থেকে তোমার বান্দাকে হেফাজত করো। আল্লাহর বান্দি এই কথা বলার পর এবার বলতেছে, আমি ঘরের ভিতরে জায়নামাজের মুসাল্লায় বসিয়া কান্না করতেছি। হঠাৎ করে শুনতে পেলাম আওয়াজ, ঘরের কাছে দরজায় আসিয়া কোন বান্দা জানি আওয়াজ দিতেছে, সালামের জবাব দিলাম, বললাম তুমি কে? বলে আমি পাশের বাড়ির মানুষ। বলে কেন এসেছো? বলে আটার বস্তা দেওয়ার জন্য এসেছি। বলে আমার একটা আটার বস্তা মিলে আমিও দিয়েছিলাম, বলে তোমাদের আটার বস্তাটা নিয়ে এসেছি, এখন আর ফেরত দিব না, তোমাদের আটার বস্তাটা নাও। আমি আবার দ্বিতীয়বার মিলে যাইয়া আমার আটার বস্তাটা নিয়ে আসবো। শুধু তাই নয়, ও বিবি আমার, আটার বস্তা পেলা বুঝলাম, এবার বলো গাভীটা কেমনে পাইলা? আল্লাহর বান্দি বলতেছে, ও আমার স্বামী, যখন ঘরের দরজা খুললাম হঠাৎ করে দেখতেছি জংলার ভিতর থেকে একটা বাঘ গাভীটাকে দাওয়া করতেছে। গাভীটা যখন ঘরের কিনারায় চলে এসেছে, জংলার বাঘটা তাকায় দেখি জংলার ভিতরে ল্যাজ গুটাইয়া পালায়া চইলা গিয়েছে। তখন চিন্তা করে দেখলাম এটা তো আমার গাভীটাকে খাওয়ার জন্য আসে নাই, বরঞ্চ আল্লাহর কুদরতি ইশারায় ও ঘরে পৌঁছায় দিয়ে গেছে গাভীটাকে। ও আল্লাহর বান্দা, বুঝলাম আল্লাহর বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করিয়া ফসলের জমিনের কাছে যাইয়া এবার মেশিনওয়ালাকে বলতেছে, ও মেশিনওয়ালা ভাই, আমি তো পানির কথা বলি নাই, তাহলে কিভাবে আমার ক্ষেতের ভিতরে পানি আসলো? মেশিনওয়ালা ভাই বলে, ও ভাইজান কি আর বলবো, তোমার পাশের জমিনে মেশিন চালাইয়া আমি পাশে বসেছিলাম, হঠাৎ করে আমার তন্দ্রা এসে গেছে, ঘুম এসে গেছে, অথচ আমার ঘুমের নিয়ত ছিল না। ঘুমিয়ে যাওয়ার পরে ঘুম থেকে ওঠার পরে দেখি পাশের জমিন পানি দ্বারা ভরপুর হইয়া তোমার জমিনটাও পানি দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়। এটাই আল্লাহর নিজাম। ও আল্লাহর বান্দারা, বিনা বাতাসে যেমন পানি নড়ে না, যদি সন্তান না কান্না করে যেমনিভাবে মা সন্তানকে দুধ দান করে না, যেমনিভাবে আল্লাহর বান্দারা বিনা বাতাসে পানি নড়ে না, তেমনিভাবে আল্লাহর কাছে আল্লাহর বান্দা যদি সাহায্য না চাও, আল্লাহ তাআলার সাহায্যের দরজাও খুলে না। এই জন্যে সাহায্য চাবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহর কাছে বলো, আল্লাহ
গুনাহ করেছি, নামাজ পড়ি নাই, তোমার হুকুম আহকাম পালন করি নাই। ও আল্লাহ, আজকে বুঝেছি নামাজ পড়া ছাড়া উপায় নাই। ও দয়ার মালিক, আমি তোমার কাছে তওবা করতেছি, আর নামাজ বাদ দেব না। কত মানুষ দেখো নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে, নামাজ পড়ে পাগলের মতো নামাজ পড়ে। তোমার নামাজের জন্য মনটা একটু কাঁদেও না, নামাজের জন্য তোমার মনটা একটু কাঁদেও না। এ আল্লাহর বান্দারা, মায়ের কাছে দোয়া চাও, বাবার কাছে দোয়া চাও, শিক্ষকের কাছে দোয়া চাও, মুরব্বীদের কাছে দোয়া চাও, ওলামা একরামদের কাছে দোয়া চাও। দোয়া চাইয়া সামনে আগাও, আর আল্লাহ তাআলার কাছে বলো, ও আল্লাহ, মাপ চেয়ে নিলাম, আর গুনার থেকে পা বাড়াবো না। এ আল্লাহর বান্দারা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দারা, খবরদার খবরদার, মায়ের সাথে বেয়াদবি করবা না, বাবার সাথে বেয়াদবি করবা না। দুনিয়ার জমিনে মায়ের কাছ থেকে দোয়া নাও, বাবার কাছ থেকে দোয়া নাও, কারণ ওই মা ওই বাবা তোমার জন্য যেই কষ্ট করেছেন দুনিয়ার জমিনে, দুনিয়ার আর কেউ তোমার জন্য এত কষ্ট করে নাই। তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করিয়া তোমাকে লালন পালন করেছে। এমন একটা অবস্থা হয়েছে, তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে, গর্ভের ভিতরে তোমার মায়ের এমন অবস্থা হয়েছে, মনে হয় তোমার মা দুনিয়ার জমিনে আর বাঁচবে না, এমন একটা অবস্থা হয়েছে তোমার মায়ের। অতএব খবরদার খবরদার, ওই মায়ের মনে কষ্ট দিবা না। এ আল্লাহর বান্দারা, ভালোভাবে শুনিয়া নাও, আমার পয়গম্বর আরবি আলাইহিস সালাম জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করেছেন। জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করার পর হঠাৎ করে তাকায় তাকায়া কবরের ভিতরে দেখতেছে, আর পয়গম্বর মুস্কি মুস্কি হাসতেছে। হঠাৎ করে একটা কবরের দিকে নজর দিয়া পয়গম্বর আরবি আলাইহিস সালাম চেহারাটা মলিন হয়ে গেল। পয়গম্বর কান্না শুরু করে দিলেন। সাহাবা একরাম বলতেছেন, ও পয়গম্বর, আপনি কেন কাঁদেন জানতে চাই। পয়গম্বর আরবি আলাইহিস সালাম বলেন, ও সাহাবা একরাম, ভালোভাবে শুনিয়া নাও, আমি পয়গম্বর দুনিয়ার জমিনে জীবিত, আর আমার একটা উম্মত জাহান্নামের আগুন ভোগ করবে, আমি পয়গম্বর সহ্য করতে পারবো না। ও সাহাবা একরাম, যাও যাও, মদিনার অলিগলিতে এলান করে দাও, মদিনার অলিগলিতে যাইয়া বলো, যাদেরকে জান্নাতুল বাকির ভিতর কবরস্থ করা হয়েছে, এরা যেন প্রত্যেকের আত্মীয় স্বজন প্রত্যেকের কবরস্থানের কাছে আইসা দাঁড়ায়। পয়গম্বর আরবি আলাইহিস সালামের আদেশ পাইয়া সাহাবা একরাম মদিনার অলিগলিতে এলান করে দিলেন। মদিনার অলিতে গলিতে এলান করার পর এবার সবাই সবার আত্মীয় স্বজনের কবরস্থানের কাছে আইসা দাঁড়াইলো। পয়গম্বর আরবি আলাইহিস সালাম তাকায় দেখেন, ওই কবর, যেই কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, ওই কবরের আশেপাশে কেউ আসে না। পয়গম্বর আরবি আলাইহিস সালাম তাকায় আছে, হঠাৎ করে দেখে একজন বুড়ি মা লাঠিতে ভর করিয়া কবরস্থানের কাছে আসিয়া দাঁড়াইল। পয়গম্বর আরবি আলাইহিস সালাম বললেন, ও বুড়ি মা, তোমার কাছে জানতে চাই, এই কবরস্থানের ভিতরে যে ঘুমায় সে তোমার কি হয়? বলে, আমার ছেলে হয়। পয়গম্বর আরবি আলাইহিস সালাম বলেন, ও বুড়ি মা, জানতে চাই তোমার ছেলে দুনিয়ার জমিনে কেমন ছিল? বলে, আমার ছেলে খুব ভালো মানুষ ছিল, আমার ছেলে নামাজ পড়তো, আমার ছেলে রোজা রাখতো, আল্লাহর হুকুম আহকাম পালন করত। পয়গম্বর আরবি আলাইহিস সালাম বলেন, ও বুড়ি মা, তোমার ছেলে যদি এতই ভালো হয়ে থাকে তাহলে শুনে নাও, তোমার ছেলের কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে। বুড়িমা যখনই শুনলো, বুড়িমা সাথে সাথে হাস উজ্জ্বল চেহারা দিল,
বুড়িমা বলতেছে আলহামদুলিল্লাহ। পয়গম্বর আরবি আলাইহিস সালাম বলেন, ও বুড়িমা, ও আম্মা জান, দুনিয়ার কোনো সন্তান বিপদে পড়লে মা বাবা সহ্য করতে পারে না। আপনি এই কথা শোনার পরেও কেমনে আলহামদুলিল্লাহ বললেন জানতে চাই। পয়গম্বর আরবি আলাইহিস সালাম প্রশ্ন করার পর বুড়িমা বলতেছেন, ও পয়গম্বর, কি বলবো দুঃখের কথা, এই ছেলের জন্যে আমি মা কম কষ্ট করি নাই। দুনিয়ার জমিনে আমি ওর মা, ওর জন্য অনেক কষ্ট করেছি। ও যখন দুনিয়ার জমিনে আসলো, ওর বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেল। আমি মানুষের বাড়ি কাজ করিয়া করিয়া কিছু টাকা উপার্জন করতে পেরেছি। সেই উপার্জনের টাকা আমি আমার সন্তানকে লালন পালন করেছি। সেই উপার্জনের টাকা দিয়া আমি নিজে কোনো ভালো খাবার খাই নাই। মানুষের বাড়ি কাজ করতে যাইতাম, মানুষে কোনো কিছু দিলে খাবারের জিনিস আমি মা খাইতাম না। আমার সন্তানের জন্যে টোপলা বরিয়া বরিয়া সন্তানের জন্যে নিয়ে যাইতাম, আর বলতাম আমার সন্তান যদি খায় তাহলে আমার খাওয়া হয়ে যাবে। আমি সন্তানের জন্য এত কষ্ট করিলাম দুনিয়ার জমিনে। ও পয়গম্বর, আমার সন্তান দুনিয়ার জমিনে যখন আসলো, আমি গরিব হওয়ার কারণে আমার কাতাও ছিল না তেমন। রাত্রবেলা সন্তান প্রসাব করে দিয়েছে, কি করব, ভালো কোনো জায়গায় না ঘুমানের। আমার সন্তানকে বুকের উপর রাখিয়া আমি মা ওই প্রসাবের ভিতরে ঘুমায় রয়েছি। এরপরও সন্তানকে ঠান্ডা লাগতে দিই নাই। এত কষ্ট করেছি ওর জন্যে আমি মা, দুনিয়ার জমিনে ওর জন্য কম কষ্ট করি নাই। পয়গম্বর, আমি সন্তানকে যখন বিবাহ করাইলাম, বিবাহ করানোর পরে এরপরে সন্তান পরিবর্তন হয়ে গেল। বউয়ের কথা অনুযায়ী চলে। বউ যদি বলে একটা, ওই কথাটাই শুনে। আমি মায়ের কোনো কথা শুনে না। আমি মাকে বারবার এসে আঘাত করে। ও পয়গম্বর, আঘাত করেছে শুধু তেমন নয়, আঘাত করে করে আমার শরীরটা রক্তাক্ত করে ফেলেছে। আমি মা ওর জন্য বদদুয়া করতে পারি না, কারণ আমি তো মা। আমি আল্লাহ তাআলার কাছে বলেছি, ও দয়ার মালিক, যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম, যেই সন্তানের জন্য দিনের পর দিন কষ্ট করলাম, ওই সন্তান আমার মর্যাদা বুঝলো না। ও দয়ার মালিক, আজকে বউয়ের কথা শুনিয়া আমার কোনো কথাই শুনে না, আমাকে আঘাত করে। ও মালিক, তোমার কাছে বলি, দুনিয়ার জমিনে আমার সন্তানকে কষ্ট দিও না। দুনিয়ার জমিনে আমার সন্তানকে যদি কষ্ট দাও, আমি মা কষ্ট সহ্য করতে পারবো না। ও আল্লাহ, আমার সন্তান মৃত্যুবরণ করার পরে কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দিও। আমি মা কম কষ্টের জন্য বদদুয়া করি নাই। জীবনে মোর কষ্ট মায়ের, প্রসাব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনে মোর কষ্ট মায়ের, প্রসাব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। সেই মায়েকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ফালাইয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, দেখে না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, হাঁটা খাওয়া বন্ধ মাই মোর কত কষ্ট করে।
আমার সুন্দর মুখ দেখে মায় ব্যথা যায় যে হাসিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ফালাইয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, দেখে না কেহ ফিরিয়া। আমার সন্তানের জন্য আমি এত কষ্ট করলাম পয়গম্বর, এরপরেও আমার সন্তান আমার মর্যাদা বুঝলো না। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, ও আল্লাহ আমার সন্তানকে তুমি দুনিয়ার জমিনে আঘাত কইরো না, কবরের জমিনে আঘাত করো, জাহান্নামের শাস্তি দাও। আল্লাহ তাআলার কাছে পয়গম্বর নবী আলাইহিস সালাম বলতেছেন, ও মালিক, আমি যেমনি ভাবে কবরের আযাব দেখি, তুমি আমার এই বুড়ি মাকে তেমনি ভাবে কবরে আযাব দেখাও। পয়গম্বর আরবি আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা কবুল করে নিলেন। এবার পয়গম্বর আরবি আলাইহিস সালাম বুড়ি মাকে বললেন, ও বুড়ি মা, কবরের দিকে তাকায় দেখেন। বুড়ি মা কবরের দিকে যখন তাকাইলেন, হঠাৎ করে বুড়িমা যখন তাকাইলেন, চিৎকার মেরে বুড়িমা বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার হুশ আসে, আবার চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে যায়। আবার কবরের দিকে তাকায়, আবার চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে যায়। এবার যখন হুশ আসলো, পয়গম্বর আরবি আলাইহিস সালামের কাছে বলেন, ও পয়গম্বর, কবরে আযাব এত কঠিন আমি তো বুঝি নাই। আমি সন্তানকে আযাব দেওয়ার কথা বলেছি আমার সন্তানকে, তাই বলে আল্লাহ তাআলা এত আযাব দিবে তা আমি বুঝতে পারি নাই। একবার শরীরে পুরো চামড়াটা ফুলাইয়া ফেলানো হয়, আবার চামড়াটা ঠিক হয়ে যায়, আবার চামড়া খুলানো হয়, আবার চামড়াটা ঠিক হয়ে যায়। ও পয়গম্বর, আমি সহ্য করতে পারি না। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, ও আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করে দাও। পয়গম্বর আরবি আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও দয়ার মালিক, আপনি বুড়িমা যেহেতু মাফ করে দিয়েছেন, আপনিও আপনার বান্দার কবরে আযাবকে মাফ করে দেন। পয়গম্বর আরবি আলাইহিস সালাম দোয়া করার সাথে সাথে কবর আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানায়া দিয়েছে। এ যুবক ভাই, পাটা যদি আগায়া দাও, পাটা ধরতে রাজি, এরপরে বলবো ভাই মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, কারণ তুমি তো জানো না তোমার বাবা গরিব, তুমি বাবার কাছে আবদার করেছো। তাকায় দেখো বাবা একটা শার্ট বারবার সেলাই করে ওই শার্টটা পরতেছে, বারবার জুতাটা সেলাই করে পরতেছে। তুমি বাবার কাছে বলার সাথে সাথে তোমার বাবা তোমার জন্য ভালো জুতার ব্যবস্থা করে দিয়েছে, তোমার বাবা তোমার জন্যে ভালো পোশাকের ব্যবস্থা করে দিয়েছে। এ ভাই, যেই বান্দার বাবা নাই ওই বান্দা জানে বাবা না থাকার কেমন ব্যথা। দুনিয়ার সব সুখ যদি ওই বান্দার কাছে এনে দাও, এরপরেও বলবে না না আমার বাবা না থাকার অবস্থায় এখনো পুরানো হয় নাই। কারণ বাবা বটবৃক্ষের মতো সন্তানকে সর্বসময় ছায়া দিয়া আগলাইয়া রাখে। খিদমতে মা দর পে দর কুন সবহ শাম, তাকে বাসি দর তো আলম নেকো নাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে আলম দর তো আলম বখতিয়ার। প্রিয় ভাইয়ের আমার, মা বাবার কাছ থেকে দোয়া নাও,
আজকে ঘরের ভিতরে যাইয়া মায়ের কাছে দোয়া চাবা, বাবার পা দুটা ঝরায় দইরা কান্নাকাটি করবা। ও বাবা, ও মা, দুনিয়ার জমিনে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলাইছি, বুঝতে পারি নাই। আজকে জিকুরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহফিলে তরিকুল ইসলাম ফারুকী সাহেবের বয়ান শুনিয়ে আসলাম। ও মা গো, আমি যত অন্যায় করেছি তোমার কাছে মাপ চাই, আর তোমাকে কষ্ট দিব না। মায়ের দোয়া নিয়ে, বাবার দোয়া নিয়ে সামনে আগাইতে থাকো, আর নেক আমল করতে থাকো। আল্লাহ বলেন, বান্দা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানের ভয়, আমি আল্লাহ তাআলার ভয়ে যারা দুনিয়ার জমিনে নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। হাশরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কেন? বলে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত হবে। কেমন ভয়ঙ্কর? মানুষগুলো সব উলঙ্গ দাঁড়ায়া যাবে, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়ায়া যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পয়গম্বর, হাশরের ময়দানে নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, তো একে অপরের দিকে তাকিয়ে কি লজ্জা হবে না? পয়গম্বর আরবি আলাইহিস সালাম বলেন, হাশরের ময়দান এত ভয়ঙ্কর হবে, একজন আরেকজনের দিকে তাকানোর তো দূরের কথা, কারো হুশ পর্যন্ত থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মাঝে মাঝে দেখি পয়গম্বরকে আমার হুজরায় বসে গুন 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 করে কান্না করেন। আমি পয়গম্বরকে জিজ্ঞেস করি, ও পয়গম্বর, আপনি কেন কান্না করেন? আমার কোনো বেয়াদবির কারণে আপনি কান্না করেন নাকি? পয়গম্বর আরবি আলাইহিস সালাম বলেন, না, তোমার কোনো বেয়াদবির কারণে কান্না করি না। তো কেন কান্না করেন? পয়গম্বর আরবি আলাইহিস সালাম বলেন, তিনটা বিষয় যখন আমার মনে আসে, তিনটা কথা যখন আমার মনে পড়ে, তখন আমি পয়গম্বরের দুই চোখ দিয়ে পানি পড়া আরম্ভ হয়। এক নম্বর বিষয়, আমার জীবনটা এক সময় অনেক কষ্টের ছিল। আমি দুনিয়ার জমিনে আসিয়া বাবাকে বাবা বলে ডাক দিতে পারি নাই। 6 বছর বয়সে মাকে হারাইয়া, 8 বছর বয়সে দাদাকেও হারাইয়া ফেলাইছি। ওই সময় আমার এতটা মুসিবত, ওই সময় আমার সঙ্গের সাথে কেউ নাই, একমাত্র আমার খাদিজা আমার সঙ্গের সাথী ছিল। আমি হেরা পাহাড়ে গিয়া আল্লাহর দানে সময় কাটাইতাম, আর ওই খাদিজা হেরা পাহাড়ে গিয়া আমার জন্যে মাঝে মাঝে নাস্তা নিয়ে হাজির হয়ে যাইত। দুশ্মনেরা আমার পথ বারবার আক্রমণ করত, এমনকি কাটা দিয়ে দিত যাতে করে আমি চলতে না পারি। এতটা অত্যাচার আমার উপরে করেছে। এক পর্যায়ে কাফের আমার দুশ্মনেরা একদিন আর 2 দিন নয়, 3 বছর পর্যন্ত আমাকে শিয়াবে আবু তালেবের ভিতরে গৃহবন্দী করে রেখেছে। আমার ঘরে এক ফোঁটা পানিও নাই, এক লোকমা খাবারও নাই। আমার 4 কন্যা সহ আমি গৃহবন্দী। ওই সময় আমি পয়গম্বর রহমতের নবী গাছের পাতাগুলো চাবাইয়া চাবাইয়া খাইয়া খাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই খাদিজা তখন বড়ই নিরাপদ। এরপরও খাদিজা আমার কষ্ট ভাগাভাগি করার জন্যে শিয়াবে আবু তালেবের ভিতরে আসিয়া আমার কষ্ট ভাগাভাগি করে নিতেন। আমি যত রাত্রি দিনের দাওয়াত দিয়ে ঘরে ফিরতাম, সালাম দেওয়ার সাথে সাথে খাদিজা দরজা খুলে দিত। আমি বলতাম, ও খাদিজা, আপনি কি ঘুমান না? খাদিজা বলেন, ও পয়গম্বর, আমি জানি আপনার মাও নাই, আপনার বাবাও নাই। আমি খাদিজা 2 জন স্বামী বিদায়ের পর আপনার ঘরে এসেছি।
আজকে যদি আপনার মা থাকতো, আজকে যদি আপনার বাবা থাকতো, আপনাকে বাহিরে রেখে তারা ঘুমাইতে পারতো না। আমি জানি আপনি মায়ের মোহাব্বত পান নাই, বাবার মোহাব্বত পান নাই। আমি খাদিজা সারা রাত্র ঘুমাই না, কখন আপনি এসে ডাক দিবেন। আর যদি আমার বিষয়ে কোনো কষ্ট পান, তাহলে আমি খাদিজার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আমি এই কথা চিন্তা করিয়া করিয়া আমি আপনার জন্য কষ্ট করি, সারা রাত্র ঘুমাই না। পয়গম্বর আরবি আলাইহিস সালাম বলেন, আমি ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে, তখন আমি দুই চোখের পানি ধরে রাখতে পারি না। দুই নাম্বার কথা যখন আমার স্মরণ পড়ে, তখন আমি চোখের পানি ধরে রাখতে পারি না। দুই নাম্বার কথা কি? দুই নাম্বার বিষয় হলো, আমি খাদিজা যখন আমি পয়গম্বর তায়েফের ময়দানে পায়ে হেঁটে হেঁটে রওনা দিয়া হাজির হয়ে গেলাম দ্বীনের দাওয়াতের জন্য। তায়েফের কাইমা কাফের বেঈমানেরা তাদের সন্তানগুলো আমার উপর লেলিয়ে দিয়েছে, আমার উপর বৃষ্টির মতো পাথরগুলো নিক্ষেপ করা আরম্ভ করেছে। এত কষ্ট হয়েছে আমার পা রক্তের সাথে আটকে গিয়েছে, জুতা রক্তের সাথে আটকে গিয়েছে। এত কষ্ট আমি করেছি, আমার আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই। আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা যাও যাও, আমার নবীরে যারা কষ্ট দেয় এদেরকে দুনিয়ার জমিনে বাঁচাইয়া লাভ নাই। কারণ সব নবী আমার বন্ধু, মুহাম্মদও আমার বন্ধু। সব নবী আমার বন্ধু, মুহাম্মদও আমার বন্ধু। ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, মুহাম্মদও আমার বন্ধু। তবে বন্ধুদের মধ্যে মুহাম্মদ হলো আমার খুব আদরের বন্ধু, কারণ সব নবী আমার আশিক, আর আমি আল্লাহ তাআলা স্বয়ং মুহাম্মদের আশিক। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও। ফেরেশতা জিবরাইল আসিয়া পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, তায়েফের মানুষদেরকে ধ্বংস করে দেই। পয়গম্বর আরবি আলাইহিস সালাম বলতেছেন, না না ও জিবরাইল, তায়েফের মানুষদের ধ্বংস করিও না। ওরা আমাকে চিনে নাই, ওরা আমাকে জানে নাই। ওরা যদি জানতো, ওরা যদি আমাকে চিনতো, আমি কত বড় এতিম, আমার মাও নাই, আমার বাবাও নাই। ওরা যদি আমাকে জানতো, ওরা আমার উপর আঘাত করতে পারতো না। এ নবীর উম্মতের দল, ওই পয়গম্বর, ওই নবী এখন উম্মতের জন্য কান্না করে। নবীর সুন্নাত তরিকায় জীবনটাকে চালাও, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলো। নবীর সুন্নাত তরিকা দাড়ির ভিতরে আর আঘাত লাগাইও না। আল্লাহর হুকুম মানো, মা বাবার খেদমত করো, নামাজ ঠিকভাবে আদায় করো। আল্লাহর হুকুম মানিয়া নবীর সুন্নাত তরিকায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে নেক। সকলে বলি আমিন। ও আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন সকলে, ও দয়ার মালিক, যেহেতু এই জমিনে আমাকে নিয়ে আসছেন, এই মাহফিলের বয়ান আমাকে যেহেতু নিয়ে আসছেন, ও আল্লাহ, গুনাহ নিয়ে বাড়ি থেকে রওনা দিয়ে এই মজলিসে এসেছি। ও আল্লাহ, গুনাহ নিয়ে এখন আর বাড়ি যেতে চাই না। ও দয়ার মালিক, তোমার কাছে দোয়া করি আর গুনাহ করব না রে মালিক। গুনাহের কারণে আমার হাত না পাক, গুনাহের কারণে আমার জিহ্বা না পাক, গুনাহের কারণে আমার শরীর না পাক হয়ে গেছে। আর গুনাহ করব না রে মালিকের জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম,
অবশেষে খাটি তওবা করিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। সকলেরও দরজা হইতে ফিরিয়া তোমারি দরজায় রইলাম মানিক পরিয়া, তোমারি দরজায় রইলাম মানিক পরিয়া। তুমি যদি মাফ নাই করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসের বরকত দান করুন, আমিন।